এই কেউ কি আসো আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে? যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি 50,000 টাকা পুরস্কার দেবো। তোমরা যদি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদেরকে এই 50,000 টাকা পুরস্কার দেবো। ভাই আমি দিব তোমার 3 প্রশ্নের উত্তর। তাহলে শুনো আমার প্রথম প্রশ্ন, সবগুণা যদি শয়তানি করে তাহলে আমরা কি করি? আর আমার 2 নাম্বার প্রশ্ন, শয়তানকে যদি জাহান্নামী পুরানো হয় তাহলে ওকে কেন আগুন দিয়ে তৈরি করা হয়েছে? আর আমার 3 নাম্বার প্রশ্ন, যদি আল্লাহ থাকেন তাহলে উনি আমাদেরকে দেখা দেন না কেন? তোমরা আমাকে পাথর মেরেছো, এখন আমি হুজুরের কাছে বিচার নিয়ে যাব। তাহলে চল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, অন্তরের আমাকে ইট মেরে রক্তাক্ত করে ফেলেছে, আপনি এর বিচার করেন। কেন, কি কারণে? ইমাম সাহেব, ওকে আমি পাথর মারি নাই, ওকে ওর প্রশ্নের উত্তর দিছি। হ্যাঁ, আমার প্রশ্ন করছে যদি আল্লাহ সত্যি তাকে থাকেন তাহলে আমাদেরকে দেখা দেন না কেন? ওকে বলেন তো, ওকে যে আমি পাথর দিয়ে মারছি এটা কি ও দেখাতে পারবে? ব্যথা কি দেখা যায়? এটা তো শুধু অনুভব করা যায়। এরকমই আল্লাহ আছেন যে এটা আমরা অনুভব করি কিন্তু কখনো দেখতে পারি না, এটার নামই হলো ঈমান। আর ওর 2 নাম্বার প্রশ্নটা কি? ইমাম সাহেব, সবগুণা যদি শয়তানি করে তাহলে আমরা মানুষরা করি কি? আর তোকে যে পাথর দিয়ে আঘাত করা হয়েছে এটা তো আমি করি নাই, এটা শয়তানে করেছে। আর তুই আমার নামে বিচার দিতে আইছস ইমাম সাহেবের কাছে। তাহলে তোমার 3 নাম্বার প্রশ্ন কি? ইমাম সাহেব, শয়তানকে যদি জাহান্নামের আগুনই পুরানো হবে তাহলে শয়তানকে কেন আগুন দিয়ে তৈরি করা হয়েছে? তাহলে ভাই তোমাকে কি দিয়ে তৈরি করা হয়েছে? আমাদেরকে তো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে তোমাকে যে আমি পাথর দিয়ে আঘাত করেছি তুমি এটার ব্যথা কেন অনুভব করতেছো? পাথর তো মাটিরই তৈরি। মাশাআল্লাহ ভাইয়ারা, তোমাদের মধ্যে যে ইসলামিক জ্ঞান আছে এটা থেকে আমি অনেক খুশি হয়েছি।